আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29শে জুন সোমবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, অতি ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভ্যাপসা গরম ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সুপার এল নিনোর কারণে ভরা বর্ষাও দেখা মিলছে না মেঘ বৃষ্টির। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এরই মাঝে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী 1 জুলাই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। 4 থেকে 5 তারিখ আঘাত হানতে পারে উপকূলে, আসতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 28শে জুন রবিবার এবং আগামীকাল 29শে জুন সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 38 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 2 থেকে 3 তারিখ বঙ্গোপসাগর নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে, কতটা ভয়াবহ রূপ নিতে পারে এই নিম্নচাপ। তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে সুপার এল নিনোর কারণে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে দেশ জুড়ে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে সুখবর জানানো হয়েছে, আগামী 2 থেকে 3 তারিখ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা আগামী 4 থেকে 5 তারিখ বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে। এর প্রভাবে 6 থেকে 7 তারিখ দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তবে আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে কুমিল্লা, তারপর হচ্ছে বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধান, সিলেট, চৈতাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া এখানে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এর আশেপাশ জেলাগুলোতেও তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখ সোমবার সকালে দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, নীলফামারী এর আশেপাশ জেলাগুলোতে 29শে জুন সোমবার ভোর সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, চৈতাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 29শে জুন সোমবার সকাল 6টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তীব্র ভ্যাপসা গরমে অনুভূত হতে পারে রাজশাহী, ঢাকা বিভাগের একাধিক জেলা জুড়ে। এরপর দুপুরের পর থেকে দেশের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 29শে জুন সোমবার দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এবং পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি, তারপর শিউরি, দুর্গাপুর এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে 29শে জুন সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। তারপর বিকেল 5টার পর থেকে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে বগুড়া, তারপর হচ্ছে কালাই, তারপর হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ,
টাঙ্গাইল, নাগারপুর, পাবনা, সিলেট, চৈতাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর হচ্ছে সুনামগঞ্জ, এখানে হচ্ছে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর নীলফামারী এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 29শে জুন সোমবার বিকেল 5টার দিকে। তারপর রাত 8টার দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তারপর রাত 1টার দিকে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 30 তারিখ দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বেলা 11টার পর থেকে বিকেল 4টার মধ্যে। ঢাকা, মানিকগঞ্জ, কাপাসিয়া, তারপর মাদারীপুর, ফরিদপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, মাদারীপুর, তারপর বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 30শে জুন মঙ্গলবার দুপুর 1টা থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে। এরপর দেখা যাচ্ছে সন্ধ্যা 6টার পর থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি এবং সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপর 1 জুলাই বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে পারে এবং 2 থেকে 3 তারিখ বঙ্গোপসাগর একটি সার্কুলেশন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা 4 থেকে 5 তারিখ কিছুটা নিম্নচাপ আকারে রূপ নিতে পারে। তারপর সেটা 4 তারিখ রাতে কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 5 তারিখ এটা আরো শক্তি সঞ্চয় করে একটি সুপার নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 6 থেকে 7 তারিখ এটা বাংলাদেশের বরিশাল বিভাগের উপকূল দিয়ে এটি স্থলভাগে আঘাত আনতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার এবং দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে দমকা বাতাস, সেই সাথে কোথাও কোথাও অর্থাৎ দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে হাতিয়া, সন্দ্বীপ, হাতিয়া, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে 3 থেকে 4 ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হতে পারে এবং 6 তারিখ দেখা যাচ্ছে যে এটা কিন্তু বাংলাদেশের উপকূলেই কিন্তু অবস্থান করছে এবং যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এবং এতে করে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, তারপর হচ্ছে বরিশাল, মতিরহাট, তারপর হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এতে করে খুলনা, বরিশাল বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং যেগুলো নদী তীরবর্তী অঞ্চলগুলো যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আগামী 7 এবং 8 তারিখের জন্য। এরপর দেখা যাচ্ছে যে 6 তারিখ সন্ধ্যার পরে সেটা ভারতের পশ্চিমবঙ্গে চলে যেতে পারে। এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে তাছাড়া খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, বর্ধমান, বুরহুদ্দিন, ভোলা এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা আগামী 6 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর 7 তারিখ বা 8 তারিখের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে দেশের তাপমাত্রা অনেকটা কমে আসতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।